ধর্ষণ মামলার আসামিদেরকে কেন রিমান্ডে নিতে হবে? কি কোনো চোরা কারবারি আসামি যে পিটিয়ে পিটিয়ে সব তথ্য বের করবে গ্যাংস্টার কোথায়? ধর্ষকের কোনো শাস্তি নাই, মানে কোনো বিচার নাই। এক সপ্তাহের মধ্যে তার ফাঁসি রায় হয়ে যাবে। ধর্ষণ করলেই ফাঁসিতে ঝুলতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আলোচিত যে 8 বছরের যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, বাবা ছেলে, 2 ছেলে মিলে, এটা বিষয়ে কিছু কথা বলতে চাই। কথাটা বলতাম না, তবে একটা বিষয় ঘটনা ঘটলো, তার জন্য বলতে বাধ্য হচ্ছি। আর সেটা হচ্ছে 9 তারিখ মধ্যরাত্রে, 10 তারিখে বলা যায়, গোপনে, এক প্রকার গোপনে মাগুরার আদালত কোর্ট একটা রায় শুনানি দেয়। ওই মেয়েটির বোনের শ্বশুরকে, মেইন আসামি, তাকে 7 দিনের রিমান্ড দেয়, সাথে আর বাকি যারা ছিল সবাইকেই। 7 দিন পরে হচ্ছে আসল বিচার কাজ শুরু হবে। ধর্ষক যে ধর্ষণ করছে সবাই দেখতেছে, সবাই জানে, প্রমাণ লাগে না, সবাই সাক্ষী আছে। এরকম একটা ঘটনা রিমান্ড দিতে হবে কেন? রিমান্ড থেকে কি বের করবে? আমি এটা বুঝলাম না। এটা কি কোনো চোরা কারবারি আসামি যে পিটিয়ে পিটিয়ে সব তথ্য বের করবে গ্যাংস্টার কোথায়, আসল কারখানা কোথায়, বা আসল মেন যারা হোতা কারা, একে সাথে থাকে, এইসব বিষয়গুলো নিয়ে বের করবে? কি দরকারটা ছিল রিমান্ড? এখানে তো আমার তো মনে হচ্ছে এই সমস্ত শাস্তির জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিচারটা শেষ করে ফেলা। আর বাংলাদেশে একটা ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, যে একটা মামলা হলে 10 বছরের নিচে এটা নিষ্পত্তি হবে না। এটাও কি একইভাবে যাবে? আমি বুঝতে পারতেছি না আসলে কি হয়। তবে এই ঘটনাটা আমাদের মানে মনে দাগ কেটে থাকবে অনেক দিন, কারণ এমন একটা মাসে ঘটনাটা ঘটলো, রমজান মাস, আর বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রি দেশে ভাবাই যায় না আসলে ব্যাপারটা। ছোট্ট একটা মেয়ে কি বুঝে এরকম একটা মেয়ের সাথে দাদার বয়সী, বাবার বয়সী একজন না 2-3 জন মিলে যে একটা ন্যাক্কারজনক কাজ করেছে, এটা আসলে মানুষের মধ্যে পড়ে না। তো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর সবচেয়ে বেটার হয়, এই ধর্ষণের যে শাস্তি দেওয়া আছে, এই শাস্তিগুলা চেঞ্জ করা দরকার। এই ধরনের শাস্তি থেকে ভয় পাচ্ছে না, একটু কঠিন শাস্তির ব্যবস্থা করা যেত। আমার হিসেবে ধর্ষকদের কোনো শাস্তি নেই, মানে কোনো বিচার নাই। ধর্ষণের জন্য আটক হবে, 2-1 দিন সাক্ষী প্রমাণের জন্য ওয়েট করবে, সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে 2-1 দিন মেডিকেলের জন্য ওয়েট করবে, 1 সপ্তাহের মধ্যে তার ফাঁসি রায় হয়ে যাবে, ইমিডিয়েট। এরকম একটা রায় করা দরকার। জাস্ট 1 সপ্তাহ সময় দিলাম এই কারণে, তার ঘটনাটা সত্য কিনা এটা প্রমাণ করার জন্য, মেডিকেল প্লাস আশেপাশের সাক্ষী। এবং এটা কোনো আইনের ধারা থাকবে না। এই ধর্ষণ মামলার আইনের ধারাই থাকবে হচ্ছে শুধু 7 দিন সময় হবে সাক্ষী নেওয়ার জন্য আর মেডিকেল টেস্ট, ডিএনএ টেস্ট করার জন্য। এটা হয়ে যাবে সাকসেসফুল, প্রমাণিত হয়ে যাবে, সাথে সাথে পরের দিন ফাঁসি। তার মানে সবাই বুঝবে যে ধর্ষণ মানেই, এটা যদি আটকা পড়ি, ধর্ষণ করলেই ফাঁসিতে ঝুলতে হবে। এরকমই হওয়া উচিত আমার মনে হয়, না হলে এই ধর্ষণটা কমবে না। মানুষের ভিতরটা কলিজা বড় হয়ে গেছে। যত পাপই করি, টাকা থাকলে মাপ পাওয়া যাবে। টাকা থাকলেই যে মাপ পাওয়া যাবে না, এটা প্রমাণ করতে হবে বাংলাদেশের সরকারকে, আইনকে, যে টাকা দিয়ে সব জায়গায় মাপ পাওয়া যায় না। ইদানিংকালের যে বাংলাদেশের অবস্থা, আইএমএ জাহিলিয়াতের মতো হয়ে যাচ্ছে। জোর যার মুল্লুক তার, যে যেভাবে পারছে তার ক্ষমতা দেখাচ্ছে। মেয়েদেরকে অনেক জায়গায় অপমান করা হচ্ছে, অবলা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এটা ঠিক না। আমি পুরুষদেরকে বলতে চাই, যারা আপনারা নারীদের সাথে একটু বাহাদুরি দেখান, এটা কোনো বাহাদুরি না, এটা কাপুরুষতা। আপনি যদি পারেন একটা পুরুষের সাথে করে দেখান, একটা ঝগড়া করতে মন চাইলে, মারামারি করতে মন চাইলে, অপমান করতে মন চাইলে একটা পুরুষের সাথে করেন, মেয়েদের সাথে কেন? মেয়েদেরকে অবশ্যই সম্মান করতে হবে, অবশ্যই এটা ব্যক্তি বুঝে। সবাই খারাপ না, সবাই ভালো না। আজকে আমার কথা বলার টপিকটা ছিল হচ্ছে ধর্ষণ মামলার আসামিদেরকে কেন রিমান্ডে নিতে হবে। ধর্ষণ মামলা আসামিদেরকে রিমান্ডে নিয়ে কি বের করতে চাচ্ছে, কি প্রমাণিত হবে, যেখানে সবাই জানে যে এটা তার কাজ। এরকম একটা আসামিকে 7 দিন রিমান্ডে নিয়ে কি করতে পারবে? তার চেয়ে ভালো এই সময়টাতে যদি এসে যে ধর্ষণ করছে এই জিনিসটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হতো, তাহলে ভালো হতো। এবং যত তাড়াতাড়ি সম্ভব, 180 না 90 দিন না, যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যে আমার মনে হয় এই আসামিকে ফাঁসিতে ঝোলানো উচিত। এটা প্রত্যেকটা মানুষের দাবি, আমার দাবি, প্রত্যেকটা নারীর দাবি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। তো আমার এই ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার এই চ্যানেলটি পেনড্রাইভ নিউজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আগামীতে ভালো ভালো ভিডিও আনতে পারি। ধন্যবাদ সবাইকে।